তো দেখুন আজকে চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুবই দুর্দান্ত মজা হয়, দেখতেও যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয় পিঠাটা। শীতে এরকম পিঠা বানালে আর কিছু লাগে না নাস্তার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি আর লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর এখানে আমি ডিম দিব 2টা। এই পিঠাটাতে ডিম যত বেশি দিবে পিঠাটা তত বেশি মজা হবে, তত বেশি সুন্দর হবে, কালারটাও অনেক সুন্দর আসে ডিমের জন্যে। তো আপনারা একবার হলেও বাসায় এইবার শীতে গরমে এই পিঠাটা বানিয়ে খাবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, আশা করি নিরাশ হবেন না। তো আমি এখন একটু নেড়ে নিব ডিম, চিনি আর লবণ, চাউলের গুঁড়া সবগুলো একসাথে মিক্স করে নেব। আর অল্প অল্প করে আমি এখানে পানি দিব, পানিটা একসাথে দেওয়া যাবে না। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে খেজুরের গুড়টাও দিতে পারেন, খেজুরের গুড় দিয়েও বানানো যায়, চিনি দিয়েও বানানো যায়। তো আমি চিনি দিয়ে বানালাম। তো আমি এখন ভালো করে পানি দিয়ে মিক্স করে নিব যাতে সুন্দর করে ডোটা তৈরি। তো আমি সুন্দর করে ভালো করে ডোটা তৈরি করে নিব। ভালো করে আমি মিক্স করে নিতেছি। ডোটা যত সুন্দর হবে পিঠাটা তত সুন্দর ফুলবে এবং নরম স্পঞ্জি হবে, খেতে অনেক ভালো লাগবে। এই তো আমি বেটারটাকে অনবরত নাড়তেছি, একটু সময় হাতে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেটারটাকে গুলে নেবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। তা আমি বারবার বলতেছি বেটারটাকে ভালো করে গুলে নিতে হবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। তো আমি এই তো একটা টকবি দিয়ে এখন পিঠাগুলো ভালো করে ডোটাকে নেড়ে নিতেছি। অনেক ঘন রাখতে হবে, আমরা তেলের পিঠা বানাই সেটার চেয়েও ঘন করে নিতে হবে। তো আমি এখানে একটা পিঠা ভেজে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এইভাবে করে দিয়ে একটু পেঁচিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। আজকে 2 দিন আমাদের বাসায় গ্যাস থাকে না, তো সেজন্য আমার ভিডিওগুলো করতে এবং ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায়। তো সাইড থেকে দিনের বেলা ভয়েস দিতে গেলে অনেক সাউন্ড আসে, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। আর এখানে আমি আরেকটা কথা বলে দিতেছি, এখানে কিন্তু ডুবো তেলে কখনো এই পিঠাটা এরকম পেস্ট দিয়ে বানানো যাবে না, তেলটা একেবারে কম দিতে হবে। আর কড়াইটা নিতে হবে নিচে যেন একটু গর্ত থাকে এরকম পরিমাণের, সরানো কড়াইতে এই পিঠাটা বানানো যায় না, ভালো হয় না। তো আমার এই কালো কড়াইটাতে আমি ভাজতেছি, এই কড়াইটাতে পিঠাটা অনেক সুন্দর হয়। তো আমি আরেকটা দেখিয়ে দিতেছি, দিয়ে একটু বেঁকা করে দিতে হবে। আমরা তেলের পিঠাটা যেরকম গোল ছেড়ে দেই সেভাবে দেওয়া যাবে না, একটু দিয়ে বেঁকা করে দিতে হবে, তাহলে শেপটা অনেক সুন্দর আসে। তো এই তো দেখতেই পাচ্ছেন ফুলে অনেক সুন্দর হয়ে যাচ্ছে পিঠাটা। মাশাআল্লাহ পিঠাটা গরম গরম খেতে এতটা মজা হয়, এটা না খেলে বুঝবেন না, আর ঠান্ডা হলেও খেতে অনেক ভালো লাগে। তো আপনারা বলতেছি বারবার একবার হলেও এই পিঠাটা বাসায় ট্রাই করবেন। তো আমি আবারও দেখিয়ে দিতেছি ডোটা কতটা ঘন হবে। এই তো দেখতেই পারছেন অনেকখানি ঘন হবে। চিতই পিঠা বানাই যে তেলের পিঠা বানাই সেগুলোর চেয়ে আরও অনেকটা ঘন হবে, আর ডিমটা একটু পরিমাণে বেশি দিবেন। তো এই তো মাশাআল্লাহ দেখুন আমার গ্যাসের জন্য সবগুলো পিঠা বানাতে পারিনি, আমি অল্প কয়টা পিঠা বানিয়েছি শুধু ভিডিও করব বলে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এইভাবে ইনশাল্লাহ বানিয়ে
2-3 দিন বাসায় রাখা যায়, খুব ভালো থাকে এভাবে বানিয়ে রাখলে। একজন মেহমান আসলেও চটপট বানিয়ে খাওয়াতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।